নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি পাটের শাক। আমাদের এখানে পাটের শাকটা একটু লাল ধরনের পাওয়া যায়, যেটা সাদা রঙের হয় সেটা কিন্তু নয়। এটার টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয় আর খেতে দারুণ স্বাদের হয়। আপনাদের ওদিকে পাওয়া যায় কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন কিভাবে রান্নাটা করেছি সেটা আপনাদেরকে আমি দেখাই। এখানে আমি এরকম পাটের শাকটা নিয়েছি। দেখুন এখানকার পাটের শাকটা কিন্তু একটু লাল মতো। এগুলো মুর্শিদাবাদ, বীরভূমে এদিকেই পাওয়া যায় বেশি। কলকাতার সাইডে আমি দেখেছি সাদা পাটটা পাওয়া যায়, তার স্বাদটা থেকে এই স্বাদটা কিন্তু অনেকটা বেশি হয়। এবার এইগুলোকে প্রত্যেকটা পোকা পাতাগুলো ফেলে দিয়ে প্রত্যেকটা পাতা এই ডাঁট থেকে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। তারপরে পুরো শাকটাকে বেছে নিয়ে ভালো করে ধুয়ে কেটে রান্না করতে হবে। চলুন আমি এভাবে পাতাগুলোকে পুরো ছাড়িয়ে বেছে নিয়েছি। আর এই যেগুলো আছে এগুলো কিন্তু আমি আর নেব না। এগুলো অনেকে যাদের পুকুর আছে তাদের পাশে বসিয়ে দিলে কিন্তু সুন্দর গাছ বেরোয়। আমি এগুলো শাকগুলোকে কুচি করে কেটে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি শাকটা সেদ্ধ করার মতো জল দিয়ে দেবো। দেখুন এবার এখানে একটু হলুদ দিয়ে দিলাম। আর এখানে ছোলা ভিজে ছিল সেটা দিয়ে দিলাম। এইটা দিলে কিন্তু খেতে এই শাকের টেস্টটা অনেকটা বেশি হয়। এখানে আমি হলুদটাও দিয়ে দিলাম আর লবণটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিলাম। এটা ভীষণ সহজ পদ্ধতিতে রান্না হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা একটু ঝোল ঝোল টাইপের হয়, শুকনো শুকনো হবে না, একটু এরকম ঝোল মতো হবে। আর এই ঝোলটা দিয়ে আলু সেদ্ধটাকে লঙ্কা পোড়া দিয়ে বা ভাজা দিয়ে মাখিয়ে খেতে দারুণ লাগে। এবার দেখুন এটাকে এভাবে আস্তে আস্তে সেদ্ধ করব। আর একটু বেশ কয়েকটা রসুন কুচি আমি থেতো করে নিয়েছি, মানে এই সাঁড়াশিতে চিপে ভেঙে নিয়েছি। এটা পুরোপুরি কুচি করার দরকার নেই বা থেতো করার দরকার নেই, জাস্ট একটু কোয়াগুলো ভেঙে নিতে হবে। 10-15টা মতো নিয়েছি। শাকটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটু বাটিতে ঢেলে রাখবো। তারপর আমি কড়াইটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তারপরে আমি বাকি রান্নাটা করব। খুবই ইজি পদ্ধতিতে রান্নাটা হয়, কিন্তু দারুণ ভালো লাগে। গ্রামের সাইডে কিন্তু এই রান্নাটা খুবই প্রচলিত। আর আমাদের এদিকে এই রান্নাটাই কিন্তু, এই শাকটাই কিন্তু পাওয়া যায়। এখানে আমি সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ওটা ভাজা হয়ে গেলে পরে আমি রসুনটাও দিয়ে দিলাম। ব্যাস, রান্নাটা কিন্তু মোটামুটি আমার শেষের দিকে। কেবল এই শাকটা এর মধ্যে দিয়ে সাঁতলে দেবো আর একটুখানি 1-2 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলে এই রসুনের এই গন্ধটা পুরো শাকের মধ্যে চলে যাবে আর খেতে একদম অন্যরকম হবে। এটা কিন্তু নিরামিষ হবে না, রসুনটা দিয়েই কিন্তু সবথেকে বেশি ভালো লাগবে। শাকটা ভালো করে ফুটে গেছে, এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা আমি বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কারা কারা এই শাক এইভাবে রান্না করেছেন আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।